বৃষ্টি মাহাতোর বাড়িতে এসেছি। আমরা বৃষ্টি মাহাতোর যে পরিচয় সেটা কিন্তু আগে জানতাম না, তার কর্মেই কিন্তু আমরা তার পরিচয় পেয়ে এখানে এসেছি। আমাদের মন বলেছে যে এখানে আসতে হবে। তো সেখানে বৃষ্টি মাহাতোকে আমি একটু প্রশ্ন করতে চাই যে বৃষ্টি মাহাতো, তুমি তো এই গ্রামের মেয়ে হয়েও এবং এই কৃষক পরিবারের মেয়ে হয়েও তুমি এত ভালো রেজাল্ট তুমি করতে পারলে, তো পড়াশোনাটা তুমি কিভাবে করেছিলে? সম্পূর্ণ সবাই আমাকে সাহায্য করেছিল। তো আমি চেয়েছিলাম মাধ্যমিকের পর থেকে ভালো রেজাল্ট করতে, তো সম্পূর্ণ নিজের ইচ্ছা প্লাস পরিবারের সবাই সাহায্য করেছিল। স্কুলের টিচার, প্রাইভেট টিচার সবাই ছিল, তারাই জোরটা বেশি দিয়েছিল। তোমার প্রাপ্ত নম্বর ছিল 480 এবং আমি যা দেখলাম, এবং এটা আমার মেয়ে আমাকে দিয়েছিল যে বাবা এই যে এরা ভালো রেজাল্ট করেছে। তো তুমি চতুর্থ এখানে, মানে এই জেলাতে চতুর্থ স্থান, দক্ষিণ দিনাজপুরে। তো আমরা চাচ্ছি যে আমাদের এই সমাজের লোকেরা, সমাজের ছেলেমেয়েরা যাতে আরও ভালো ভালো করে পড়াশোনা করে। এই মোবাইলের যুগে, তারপর গ্রামগঞ্জে এত অসুবিধা সত্ত্বেও এত ভালো রেজাল্ট হচ্ছে। তো তোমার ভবিষ্যতে এই রেজাল্টটা যাতে আরও ভালো কাজে লাগে, সেই জন্য তোমার কি মানে ভবিষ্যতে কী নিয়ে পড়ার? জিওগ্রাফিতে অনার্স নিয়ে পড়ো। আচ্ছা। তো ঠিক আছে, তুমি জিওগ্রাফিতে অনার্স নিয়ে পড়ো। এবং পড়াশোনার ব্যাপারে আমরা বলি, আমরা কর্মী সমাজ উন্নয়ন সমিতি, আমরা যেমন ভাষা সংস্কৃতি বাঁচাচ্ছি, তেমনি আমাদের ছেলে মেয়ে যাতে পড়াশোনা করতে পারে, তার জন্য আমরা সবাই মিলে যে এতজন এসেছি, তার মানে কোথাও কোনো অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাদেরকে জানাবা। আমরা যতটা সম্ভব পারবো আমরা কিন্তু মানে তোমাদের পাশে থাকবো, কারণ তোমরা আমাদের পাশে থাকবো। আমাদের সমাজটাকে তোমরাই কিন্তু একদিন মানে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো সেই কারণে আমরা এখানে আসা। তো যাই হোক, তোমার সাফল্য আশা করি। তো তোমার এর পরে যারা ভাই বোনেরা আছে, যারা পড়াশোনা করে, তাদের প্রতি তোমার কি মানে সন্দেশ আছে, বা কি মানে উপদেশ বা সাজেশন আছে যে কিভাবে পড়াশোনা করতে হবে? বা টেস্ট মানে সব কিছু সম্ভব, মানে টেস্ট বই আর কি ভালো করে পড়লে টেক্সট বই। আচ্ছা। আর তার সাথে সাথে এখন একটা জিনিস দেখা যায়, মোবাইলের প্রতি ছেলেমেয়েদের খুব আকর্ষণ। তো এই মোবাইলের বিষয়ে তুমি কি বললে? পড়াশোনার বিষয়ে আমরা কিভাবে? মোবাইলে অনেকটাই সাহায্য করে পড়াশোনা করতে, সেটাকে ভালোভাবে ব্যবহার করলে মানে ভালো কাজে ব্যবহার করতে। ঠিক, এটাও নন্দনও তাই বললো। জিনিস আমার আছে, আমি কিভাবে ব্যবহার করবো? একটা লাঠি দিয়ে মানুষকে মারবো না, একটা লাঠি দিয়ে আমি সাপকে মারবো বা নিজের আত্মরক্ষা করবো, সেটা একটা ব্যাপার। ঠিক আছে, খুব ভালো লাগলো। আমরা এখানে সবাই আছি, একটা ভিডিওটা সবার একটু না, বৃষ্টির মা বাবার কাছ থেকে। ও আচ্ছা, হ্যাঁ, বৃষ্টির বাবা এখানে। কি নাম আপনার? বিজয়চন্দ্র মাহাতো। তো মেয়ের পড়াশোনায় আপনি মানে কিভাবে করতে বলতেন, না নিজেই করতো, না শাসন করতো? পড়াশোনার এই ক্ষেত্রে কোনো কিছু বলতে লাগতো না, নিজের চাহিদা থেকে হয়েছে। আচ্ছা। কোনোদিনও পড়াশোনার কথা বলতে লাগেনি। যাই হোক, বৃষ্টি টিউশন মাসে করেছিল? বৃষ্টি কি ছিল? সব মাস্টার কি লোকালই ছিল? ঠিক আছে, মানে আমাদের সমাজের বিভিন্ন ধরনের লোক আছে, টিচার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সব রকম আছে। কোথাও কোনো অসুবিধা হলে আমাদের ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, বাংলা, কলকাতা, সব জায়গায় আমাদের কেউ না কেউ আছি। আমরা আমাদের সমাজের জন্য কাজ করছি, সমাজের ছেলেমেয়েদের জন্য কাজ করছি। কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই বৃষ্টি বলতে হবে, বা আপনাদেরও বলতে হবে। তাহলে আমরা যতটা সম্ভব, যতটা মানে পারবো, আমরা সহযোগিতা পারি। বৃষ্টি আমাদের দক্ষিণ জেলার কিন্তু একটা গর্ব। বৃষ্টি দক্ষিণাজপুর জেলার গর্ব, আমাদের সমাজের গর্ব, বিশেষ করে আমাদের সমাজের সঙ্গে গর্ব যে বৃষ্টি দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে আজকে চতুর্থ স্থান অধিকার করেছে।